আর্জেন্টিনার মাটিতে ফুটবল মানে আবেগ, সংগ্রাম আর এক খেলোয়াড়ি জীবনের লড়াই। দিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি, প্রতিটি প্রজন্মেই এসেছে নতুন নায়ক। তারা আবার নিজেরাই নিজেদের ছাড়িয়ে গেছেন নতুন উচ্চতায়। মেসি এখনও আছেন আর্জেন্টিনা দলে, এরপরও সেই দলেই উত্তরাধিকারের ওজনটা বহন করছেন এক তরুণ, নাম তার হুলিয়ান আলভারেজ। সাম্প্রতিক ফরাসি দৈনিক লেকিপকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রাপথের গল্প বলেছেন, যা ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। 2022 সালের জুলাইয়ে ম্যানচেস্টার সিটিতে পা রেখেছিলেন এই তরুণ আর্জেন্টাইন। তারপর মাত্র 3 বছরের ব্যবধানে আজ তিনি ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার। সিটির জার্সিতে খেলেছেন আর্লিং হল্যান্ডের ছায়ায়, 2 মৌসুমে করেছিলেন 36 গোল। তবু নিজের আলো পুরোটা ছড়ানোর সুযোগ পাননি, তাই সিদ্ধান্ত নিলেন নতুন চ্যালেঞ্জ নেয়ার। পাড়ি জমালেন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে। আর সেখানেই যেন আবার নিজের প্রকৃত সত্তাটা খুঁজে পেয়েছেন আলভারেজ। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এই মৌসুমে তার গোল সংখ্যা এরই মধ্যে 9। এর মধ্যে 7টি লা লিগায়, যা তাকে রেখেছে পিচিচি ট্রফির দৌড়ে 2য় স্থানে। কোচ দিয়েগো সিমিওনির নির্ভরতার নাম এখন আলভারেজ। মাঠে তার পরিশ্রম, নিখুঁত পজিশনিং আর ফিনিশিং, সব মিলিয়ে তিনি অ্যাটলেটিকোর অন্যরকম এক হৃদস্পন্দন। কিন্তু এই উচ্চতায় পৌঁছানোটা মোটেও সহজ ছিল না। মাত্র 11 বছর বয়সে বাবার সঙ্গে স্পেনে পাড়ি জমিয়েছিলেন। সেখানে 20 দিন থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে অনুশীলন করে পেরালাদায় একটা টুর্নামেন্টও খেলেছিলেন, জিতেও ছিলেন। কিন্তু এরপরও তার আর স্পেনে থাকা হয়নি। তখনই বুঝেছিলেন সময়টা এখনও আসেনি। ছোটবেলার সেই সিদ্ধান্তই তাকে পরিণত করেছে আজকের হুলিয়ান আলভারেজে। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই ফরওয়ার্ডকে ছোটবেলা থেকেই শুনতে হতো যে এত ছোট গড়নের কেউ নাকি নাম্বার 9 হতে পারে না। তবে আলভারেজের আত্মবিশ্বাস কখনো টলেনি। রিভার প্লেটের ট্রায়ালের দিন থেকেই তিনি জানতেন উচ্চতা নয়, নিজের দক্ষতা ও মানসিক শক্তি তাকে আলাদা করবে। আরেক জায়গায়ও আলভারেজ আলাদা। আজকের প্রজন্ম যেখানে শরীর জুড়ে ট্যাটু, পার্টি আর মদের উন্মাদনায় ভাসে, সেখানে তিনি রয়ে গেছেন একদম উল্টো স্রোতে। ট্যাটুহীন, ধূমপান, মদ থেকে বহু দূরে থাকা এই তরুণ বলেন, ছোটবেলায় বাবার কথা এখনো কানে বাজে। ট্যাটু নয়, সিগারেট নয়, মদ নয়। আলভারেজ আরও জানিয়েছেন তিনি অন্যদের মতো হতে চাননি, কারণ তার কখনো সেই প্রয়োজন মনে হয়নি। তার এই সহজ সরল জীবনবোধই তাকে করে তুলেছে আরও মানবিক ও বাস্তব। মাঠের বাইরে তিনি যতটা শান্ত, মাঠে ঠিক ততটাই ভয়ঙ্কর। দলবদলের বাজারে তার নাম বারবার ঘুরে ফিরে আসে, কখনো বার্সেলোনায় লেভানডস্কির বিকল্প হিসেবে, কখনো পিএসজির নতুন তারকা হিসেবে। কিন্তু আলভারেজ জানিয়ে দিয়েছেন মনোযোগ আপাতত শুধু অ্যাটলেটিকোতেই। মৌসুম শেষে ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে। ব্যালন ডিওরের তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি। 2023 সালে ছিলেন 7ম স্থানে। এখন তালিকায় না থাকলেও তাতে তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেছেন বিশ্বের 30 জনের মধ্যে থাকাই এক বড় সম্মান। তবে তার মতে সুখী হতে প্রশংসার প্রয়োজন নেই, ফুটবল খেলাটাই তার জন্য যথেষ্ট। হুলিয়ান আলভারেজের গল্পটা শুধু এক ফুটবলারের নয়, এটা এক প্রজন্মের গল্প, যারা মেসির ছায়ায় বড় হয়েছে কিন্তু নিজস্ব আলোয় আলোকিত হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে যখন নামেন, তখন মনে হয় এই তরুণী হয়তো মেসি পরবর্তী যুগে দলের নেতৃত্বের প্রতীক হতে পারেন। আজ আর্জেন্টিনা ফুটবলের নতুন যুগ শুরু হচ্ছে তার হাত ধরে, যেখানে পরিশ্রম, বিনয় আর ভালোবাসাই সফলতার আসল চাবিকাঠি। হুলিয়ান আলভারেজের গল্প সেই বার্তায় দেয় যে সত্যিকারের নায়করা মাঠের বাইরেও শেখায় কিভাবে জীবনকে ফুটবলের মতো খেলতে হয়, সম্মান, ত্যাগ আর নিষ্ঠা দিয়ে।